নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার নিউজ ভ্যানগার্ডের খবরের জের। আজ সকালেই ভ্যানগার্ড খবর দেখিয়েছিল যে প্রায় 40টা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। সেই মতো এক কম 39 আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করলো কংগ্রেস এবং কংগ্রেসের প্রার্থী হলেন পশ্চিম লোকসভা আসনের আশিস সাহা। ইতিমধ্যে আশিস সাহা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে কেরলের ওয়েনাড থেকে প্রার্থী হলেন রাহুল গান্ধী। আরো একবার জানিয়ে রাখি, রাহুল গান্ধীরও নাম প্রকাশ, তার সঙ্গে ভূপেশ বাঘেলকেও প্রার্থী করলো এআইসিসি। প্রার্থী তালিকা নিয়ে সমস্ত কিছু মিলে গেল নিউজ ভ্যানগার্ডের খবর। আরো একবার জানাই, খবরের জের নিউজ ভ্যানগার্ডের, যেমনটা জানানো হয়েছিল 40টা আসন ঘোষণা করা হবে, তার মধ্যে 39 আসন অর্থাৎ একটা কমের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। কথা বলবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যেই কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ, রাজ্যের প্রার্থী একটা আসনের ঘোষণা আশিস সাহার নাম। অন্যদিকে বাকি কি খবর দেখছো এই মুহূর্তে? দেখো, প্রথমেই বলি, দর্শকদের আরো একবার জানাই যে নিউজ ভ্যানগার্ডের যে খবর, সেই খবর কিন্তু প্রায় 99% মিলে গেল। নিউজ ভ্যানগার্ড আজকে দুপুরবেলা যে খবর প্রকাশ করেছিল যে আজকেই বা আগামী কাল 12টার মধ্যে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করবে। সেই ক্ষেত্রে কংগ্রেস 40টা মাত্র আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে। এটা কিন্তু আমরা দুপুরবেলায় আমাদের দর্শকদের জানিয়ে দিয়েছিলাম। যেভাবে বিজেপির প্রার্থী তালিকা এক্সক্লুসিভলি আমরাই প্রথম প্রকাশ করেছিলাম, প্রায় 100 জনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছিলাম। সেখানেও দেখা গেছিল যে 100তে 100%ই ঠিক। আমরা যাদের প্রার্থী বলেছিলাম প্রার্থী পদ পাবে, তারা প্রত্যেকেই প্রার্থী পদ পেয়েছে। শুধুমাত্র 3 থেকে 4টে আসন পরিবর্তন হয়েছে। তার বাইরে আমাদের যে বিজেপির 100 জনের প্রার্থী তালিকা, সেটা নিয়ে কিন্তু কোথাও কোনো ভুলচুক হয়নি। আজকেও কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে আমরাই প্রথম খবর করেছিলাম যে আজকে বিকেলের পর বা আগামীকাল 12টার মধ্যে 40টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং এই রাজ্যের একটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে এআইসিসি। সত্যি তাই, এ রাজ্যের একটি আসনে প্রার্থী তালিকা ইতিমধ্যেই কংগ্রেস ঘোষণা করেছে এবং বাদবাকি 39টি আসনে প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করেছে। 39টির মধ্যে আমরা কেরলের ওয়েনাড থেকে প্রার্থী হতে পারেন রাহুল গান্ধী, এটা বারবার খবর করেছিলাম, একাধিক খবর করেছিলাম, সেটা মিলেছে। কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারাও প্রার্থী হতে চলেছেন বলে আমরা জানিয়েছিলাম। তারাও কিন্তু প্রার্থী তালিকা ইতিমধ্যেই হয়েছে এবং 39 জন, যাদের নিয়ে কোনো বিতর্ক নেই, যারা টিকিট পাওয়াই ছিল, সেই সমস্ত 39 জন ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করলো এআইসিসি। আগামী 3-4 দিনের মধ্যে আরো 100 জনের প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করে দেবে কংগ্রেস। সেখানেও কংগ্রেসের অন্তত 20 থেকে 25 জন হেভিওয়েট মুখ রাখার কথা আছে। এবার যদি তোমাকে আমি পুরোটা একবার বলি যে কারা কারা প্রার্থী পেল, উল্লেখযোগ্যভাবে কারা কারা প্রার্থী পেল, সেটা যদি একবার তো আমাদের দর্শকদের আমি জানিয়ে দিই, তাহলে হচ্ছে ত্রিপুরা থেকে যেমন পেয়েছেন আশিস কুমার সাহা, তেমনি এদিক থেকে দেখা যায় যে কেরালা, কর্ণাটক অর্থাৎ ছত্তিশগড়, সব জায়গাতেই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে নাগাল্যান্ডের একটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সিকিমের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, মেঘালয়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে আসামের প্রার্থী তালিকা কিন্তু এখনো ঘোষণা করেনি। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য অবশ্যই এখানে বিকাশ উপাধ্যায়, তিনি তার প্রার্থী হওয়া, রাহুল গান্ধীর প্রার্থী হওয়া, কেসি বেণুগোপালের প্রার্থী হওয়া, ভিকে সিকদামের প্রার্থী হওয়া, এরা মোটামুটি কংগ্রেসের, ডিকে সুরেশের প্রার্থী হওয়া, এগুলো মোটামুটি কংগ্রেস প্রার্থী করবে এমনটাই জানা ছিল। যেমন সেইটাই কিন্তু কংগ্রেস প্রার্থী তাদের কিন্তু নিয়েছে। একেবারে। তবে নীল, দেখো, রাজ্যের একটা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, আরো একটা আসন কিন্তু বাকি রয়েছে। সেদিক থেকে তাকিয়ে কংগ্রেস কি ভাবছে, কি মনে হয়? দেখো, কংগ্রেস এখনো ইন্ডিয়া জোটের দিকে তাকিয়ে রয়েছে। ভালো মতোই জানে কংগ্রেস যে দুটো আসনের প্রার্থী তালিকা আগ বাড়িয়ে ঘোষণা করলে তাহলে কংগ্রেসের গায়ে ইন্ডিয়া জোট কংগ্রেস ভাঙছে, এই তকমাটা কংগ্রেসের গায়ে লাগতো। এমনিতেই বাংলাতে তৃণমূলের সঙ্গে হয়তো শেষ পর্যন্ত কংগ্রেসের মহাজোট হচ্ছে না, তারপর যদি ত্রিপুরাতেও এই অবস্থা হয়, তাহলে সেই ক্ষেত্রে
ক্ষেত্রে কংগ্রেসের গায়ে কিন্তু এই তকমা লাগবে। তার জন্য কংগ্রেস একটু সাবধানী, এবং কংগ্রেস খুব ভালো মতোই জানে যে ত্রিপুরার 2টি আসনে হাত বাড়িয়ে প্রার্থী তালিকা ঘোষণা করলে বামেরা যদি আলাদা লড়ে তাহলে কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে কোথাও একটা মানে সমঝোতার বার্তা দিতে চাইলো যে আমরা সমঝোতা করতে চাই, একটি আসলে প্রার্থী তালিকা প্রকাশ করলাম না। সেই ক্ষেত্রে বামেরা যদি সমঝোতা করে সেই ক্ষেত্রে কংগ্রেসের অন্তত না জেতার জায়গায় গেলেও অন্তত একটা লড়াই তারা দিতে পারবে, এবং সেই লড়াইতে তাদের অন্তত মান সম্মানটা রাজ্যবাসীর কাছে থাকবে। সবসময় তো নির্বাচনে যে জয় শেষ কথা হতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে লড়াই করা এবং প্রত্যেকটা বুথে ভোট পাওয়া, প্রত্যেকটা বিধানসভায় সম্মানজনক ভোট পাওয়াটাই হচ্ছে একটা জাতীয় রাজনৈতিক দলের লক্ষ্য থাকে। সেই জায়গা থেকে কংগ্রেস খুব ভালো মতোই জানে তার পাশের আসনে প্রার্থী দিলে জামানত জব্দ হবে। তাই বামেদের সঙ্গে যদি অন্তত জোট করে যদি এগোনো যায় সেই ক্ষেত্রে তারা একটা সম্মানজনক অবস্থায় থাকবে। সেই জায়গারই বার্তা ঘুরিয়ে বামেদের দেওয়ার চেষ্টা করলো কংগ্রেস। সুপ্রীতি, একেবারে অনেক ধন্যবাদ নীল, তোমায় কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। তবে নিউজ ভ্যানগার্ড যে খবর দেখিয়েছিল 40 আসনের প্রার্থী ঘোষণা হয়ে যাবে আজকে, এবং সেই খবরের সত্যতা মিলল আরো একবার। 39 আসনের প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। সেই জায়গায় রাহুল গান্ধী থেকে শুরু করে সকল নেতৃত্বদের নাম উঠে এসেছে। তবে তার সঙ্গে রাজ্যের একটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের পক্ষ থেকে। সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।